সুন্দরবনে বসবাসকারী মানুষজনের প্রকৃতির রোষে বরাবরই পড়তে হয়। বন্যা, ঝড়, নদীবাঁধ ভাঙন তাদের নিত্য সঙ্গী। জলবায়ু বদলের ফলে এইসব বিপর্যয় আরও বেড়েছে। এসবের সাথে যুঝে কোনো রকমে বেঁচে আছে এখানকার মানুষ। বিপর্যয়ের সঙ্গে যুঝে বেঁচে থাকার নানা কৃতকৌশল তারা উদ্ভাবন করেছে, অন্যদের থেকে শিখেছে। স্থানীয় সম্পদ ও অবস্থা অনুযায়ী জীবিকার বৈচিত্র্য বাড়ানো এবং আয় বৃদ্ধি এরকমই একটি কৌশল। এমনই এক প্রয়াস বাঁশের খাঁচায় বা হাপরে কাঁকড়া পালন, যা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে সুন্দরবনের সন্দেশখালী ব্লকে। এখানকার বেশিরভাগ পরিবারে বাড়ির লাগোয়া জমিতে পুকুর আছে। সুন্দরবনের নদীতে খাদ্য উপযোগী প্রচুর পালনযোগ্য শিলা কাঁকড়ার পোনা পাওয়া যায়, যাদের গায়ের রং গাঢ় সবুজ বা গাঢ় বাদামি। বাঁশও সহজলভ্য। কাঁকড়া লোনা ও মিষ্টি উভয় জলেই বাড়ে, এমনকি জল ছাড়াও বেঁচে থাকে বেশ কিছুদিন। এদের খাদ্য জলজ এবং অন্যান্য পোকামাকড়, ব্যাঙ, ছোট মাছ এসব এলাকায় সহজেই পাওয়া যায়। এজন্যই কাঁকড়া পালনের পরীক্ষা নিরীক্ষা। প্রথমত আমাদের সন্দেশখালী এলাকাটা দুর্যোগ বেশি হয়, নদীবাঁধ ভাঙনটা বেশি হয়, সেই জন্য এখানে চাষ খুব একটা বেশি হয় না। তার জন্য আমরা এখানে কি করেছি, পরীক্ষামূলকভাবে দোআঁশলা জলটা ব্যবহার করতে চাইছি। আমরা এখানে মূলত 11টা করেছি। জল তো কাঁকড়া নোনা জলও মরে না, মিষ্টি জলও মরে না। তাতে আমার যদি দুর্যোগ হয়, যদি পুকুরটা ডুবে যায়, আমি হাবরটা তুলে অন্য জায়গায় রাখতে পারবো, আমার কোনো ক্ষতিও হবে না জিনিসটা। কাঁকড়াটা বিক্রি করে যে পয়সাটা হবে সেটা হচ্ছে সংসারে খাতে ব্যয় করতে পারবে। মেয়েদের নিজেদের একটা সঞ্চয়, কারণ পুরুষরা বেশিরভাগ সময়ে কিন্তু ওরা বাইরে চলে যায়। আপনারা কি করেছেন? কাঁকড়ার চাষ। কিভাবে করেছেন? বাঁশ কিনে হাপড় খাঁচা বানিয়ে খাঁচার সাইজটা কিরকম? 6 ফুট লম্বা, 4.5 ফুট আর 2.5 ফুট। 2.5 ফুট গভীর। তো আপনি কতটা ছেড়েছিলেন? আমি 110 পিস ছেড়েছিলাম। 110। তার ওজন কত ছিল? ওজন ওই 60 গ্রাম 50 গ্রাম। এক একটা পিস কত দাম ছিল? 3 টাকা পিস। আচ্ছা, কোথা থেকে এনেছেন এগুলো? নেজার। এখন এগুলোর কত ওজন হবে আন্দাজে তাও? 100-150 এরকম। তুলে বিক্রি করবেন কবে? 3 মাস 4 মাস বাদ। তখন ওজন কত হবে? 500-600 এরকম। এবার কি খাবার দিচ্ছেন ওদেরকে? মুরগির পোলট্রির ছাড়গুলো হয় সেগুলো, আর ব্যাঙ দেওয়া, মাছ মরা এইসব ধরে। কেন করলেন আপনারা কাঁকড়া চাষ? তার থেকে কিছু উপার্জন হয়। পুকুর টুকুর কি আপনাদের বাড়ির সবারই মোটামুটি আছে? তো কি মনে হচ্ছে এইটার সম্ভাবনা আছে, ভালো হবে? ভালো চেষ্টা করার জন্যই তো আমরা লেগেছি। আমাদের যে ঝড় বৃষ্টি জলে যে ক্ষতিগ্রস্ত হয়, তো তার জন্য অনেক রকমভাবে চেষ্টা করছি যাতে আমরা ওর থেকে একটু উপার্জন করতে পারি। হাঁপড়টা তৈরি করার পরেই কাঁকড়াটা লোকাল থেকেই আমি নিয়েছি। এটা ছাড়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখের দিন। আমার কাঁকড়া ছাড়া আছে 120 পিস। আর এখানে আমি দিনে 2বার করে খাদ্য দিই। আমি কাঁকড়া ছেড়েছিলাম প্রায় 30-35 গ্রাম। এখন ওইটা এসে দাঁড়িয়েছে প্রায় 55-60 গ্রামের উপরে। কতদিনে এটা মোটামুটি বিক্রির মতো হবে? 3 মাস মতো সময় লাগবে। তো এটা কি আগে এখানে হতো না এইসব জায়গায়? না, আগে এখানে ছিল না কাঁকড়া চাষটা এইরকম পদ্ধতি। আপনার নাম কি দাদা? আমার নাম অজিত প্রামাণিক, গ্রামে না বেরুজি নতুন পাড়া। কোন এটা কি মনে হচ্ছে ভালো হবে? এতে এর খোলে ভালো হবে, তার কারণ কোন জায়গা বেরোবে না। এখনো অবশ্য ক্যাঁকড়ার দাম মাছের থেকে আরও বেশি। 400 গ্রাম হলে তো 800-900 টাকা কিলো। আর মেয়ে ক্যাঁকড়া যদি ঘি ভর্তি থাকে 1000 টাকা কিলো। সুন্দরবনে হাপরে কাঁকড়া পালনের সম্ভাবনা যথেষ্টই রয়েছে, বোঝা যাচ্ছে চাষিদের কথায় এবং কাঁকড়ার বৃদ্ধিতে। তবে সামনের অজানা বাধাগুলি দক্ষতার সাথে পেরোতে পারলে খাঁচায় কাঁকড়া চাষে সাফল্য আসবেই।